ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মুআজ বিন নূরের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই। যারা মুসলমানদেরকে হত্যা করে এরা মুমিন হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এরা তাবলীগী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এটা দায়ী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, মুশরিক হইতে পারে। 5 দিনের ইজতেমা করার জন্য, এখানে একটা মাহফিল করার জন্য, মাহফিল করা শুধুই জায়েজ বিষয়, শুধুই একটা ভালো বিষয়। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ভালো কাজ। এই জন্য কোনো মুমিনকে হত্যা করার কোনো সুযোগ নেই। তাইলে বোঝা গেছে মূল 5 দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই, ইজতেমার জন্য এরা হত্যা করে নাই। এদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা কর। হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। হিজরুন মানে আকল, হিজরুন মানে বিবেক। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন মানে হলো বাধা দেওয়া, হিজরুন মানে হলো বাধা দেওয়া। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন এজন্য বলে এটা মানুষকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে কি দেয় বলেন? তাহলে যার আকল তাকে কুকর্ম থেকে বাধা দেয় না, এই আকল আকল না। এই আকল কি না বলেন? এই আকল না। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ নাওয়াল্লাহ মারকাদা, তাকে কেউ জিজ্ঞেস করছেন হযরত খোদা क्या चीज़ है, खुदा की जिनिस, खुदा की जिनिस, अल्लाह की जिनिस। हजरत बोलें खुदा वो है जो अकल में नहीं आता। खुदा एमन जेटा अकले आसे ना, जेटा अकले आसे ना। एबार जिज्ञेस करছে हजरत अकल क्या चीज़ है, अकल की जिनिस। हजरत बोलें अकल वो है जिसमें खुदा आ जाता है। सुबहानाल्लाह। আকল কি জিনিস? যেটার মধ্যে আল্লাহ আসে, যেটার মধ্যে কি আসে? আল্লাহ আসে। এজন্য যার বিবেকে আল্লাহ আসে না, এটার বিবেক বিবেক না, এটা কুত্তার বিবেক, এটা শুয়োরের বিবেক। বলেন যার বিবেকে কি আসে না, যার বিবেকে কি আসে না, যার বিবেকে আল্লাহ আসে না, এটা মানুষের বিবেক না, এটা কুত্তার বিবেক। বলেন এটা কি? শুধু কি কুত্তার বিবেক না, কুত্তা থেকে নিকৃষ্ট, কুত্তা থেকে নিকৃষ্ট। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম, তিনি বলেন আমি যদি বেঈমানকে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তুম কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে। কুত্তারও কি লাগে? বেঈমানকে যদি কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তার কি লাগে? কুত্তারও শরম আসে। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি যে 5টা কসম খেয়ে তোকে বললাম, বিবেকবানের জন্য কি এটা যথেষ্ট নয়? বিবেকবানের জন্য এটা কি যথেষ্ট নয়? এরপরে আল্লাহ তাআলা এরপরে বলেন যে এই কথাটার জন্য কসম খেয়েছেন, এই কথাটাকে আল্লাহ উজ্জ্বল রেখে দিয়েছেন, এটা বলেন নাই। এটা মুফাসসিরিন বলেন এটা কেন বলেন নাই? বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা অনেক সময় কি হয় না, বলতে হয় না। এটা যদি না বলে, না বলার মধ্যে তাকিদ বেশি পাওয়া যায়, না বলার মধ্যে তাকিদ কি হয়, বেশি পাওয়া যায়। যেমন আমরা এখন বললাম 5 তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেগে গেছেন, নাম আর বলতে হয় না। যিনি ভেগে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য হয়। মনে হয় বুঝেন নাই? বুঝেন? তাহলে এটা কি আর নাম বলতে হয়? সব নাম সবসময় কি করতে হয় না, বলতে হয় না। তো আল্লাহ তাআলা এখানেও বলেন আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি এটা তোমরা বুঝালো কি আল্লাহ কি বুঝতাম। তো মুফাসসিরিন বলেন কুফরির জাযা, কুফরির সাজা, বলেন কুফরির সাজা, কুফরির সাজা হবেই হবে। আবার বলেন, আবার বলেন কুফরির সাজা হবেই হবে। 3টা গুনাহ আল্লাহ তাআলা 3টা গুনার কথা উল্লেখ করেছেন। 1 নম্বরে শিরিকের গুনাহ, 2 নম্বরে কতলের গুনাহ, 3 নম্বরে জিনার গুনাহ। কয়টা গুনাহ বলেন? কি কি? শিরিক, কতল, জিনা। বলেন 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 বলেন। শিরিক, কতল, জিনা। আল্লাহ তাআলা বলেন এই 3টা গুনাহ যদি কেউ করে, এই 3টা গুনাহ যদি করে সে আর আমার বান্দা থাকে না। নাউজুবিল্লাহ বলে না? কয়টা গুনাহ? কি কি? শিরিক, 2 নম্বরে কি? কতল, 3 নম্বরে কি? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। এবার বলতে বলতে কি বলেন? الذين لا يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে যারা শিরিক করে, দুই নম্বরে যারা কতল করে অন্যায়ভাবে হত্যা করে, তিন নম্বরে যারা জিনা করে, আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা এমন এক গুনাহ করে ফেললো, ইয়ালকা আসামা এরা বিশাল বড় গুনাহ করে ফেললো। দুই নম্বরে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব হবে ডবল, এদের আযাব হবে কি? আবার বলেন আযাব হবে কি? আযাব হবে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে। আর কি হবে? ওয়ায়াখলুদ ফি মুহানা, এরা জাহান্নামে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন, এরা জাহান্নামে কি থাকবে? চিরদিন থাকবে। একটা মাসালা শুনেন, আল আসবা ওয়ান নাজায়েদ নামক কিতাবের মধ্যে এক আজগবি মাসালা আছে। এই মাসালাটা হলো কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মদ খায়, সাথে সাথে কাফের হয়ে যাবে। মদ খাইলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে মদ খাইলে কাফের হয়। জানা করলে কাফের হয় না, বিসমিল্লাহ করে জানা করলে কাফের হয়। হত্যা করলে, শুধু হত্যা করলে কাফের হয় না, লেকিন মুমিনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। তাইলে বোঝা গেছে গত 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুমিনদেরকে হত্যা করছে, এরা কাফের কাফের কাফের। বলেন কাফের কাফের কাফের। এরা শুধু হত্যা করলে কাফের হয় না, মুমিনকে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, আগে সালাতুল হাজত পড়ে মসজিদে মসজিদ দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয়। কি বলছি বলেন, বুঝে বলেন। বলেন মুসলমানকে হত্যা করলে কাফের। বলেন মুসলমানকে ইসলামের জন্য হত্যা করলে কাফের, মুমিনকে ঈমানের জন্য হত্যা করলে কাফের। 5 দিনের ইজতেমা করার জন্য, এখানে একটা মাহফিল করার জন্য, মাহফিল করা শুধুই জায়েজ বিষয়, শুধুই একটা ভালো বিষয়। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ভালো কাজ। এই জন্য কোনো মুমিনকে হত্যা করার কোনো সুযোগ নেই। তাইলে বোঝা গেছে মূল 5 দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই, ইজতেমার জন্য এরা হত্যা করে নাই। এদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা কর। কি ভাই? এবার বলেন এতাআতিদের আস্তানা, এতাআতিদের আস্তানা এই বাংলায় রাখবো না। এতাআতিদের আস্তানা, খুনিদের আস্তানা, খুনি ওয়াসিফের 2 গালে, খুনি ওয়াসিফের 2 গালে। ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মুআজ বিন নূরের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই। যারা মুসলমানদেরকে হত্যা করে এরা মুমিন হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এরা তাবলীগী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এটা দায়ী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, মুশরিক হইতে পারে। যেই কারণে ইহুদিরা যেই কারণে ফিলিস্তিনে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে লেবাননে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সিরিয়াতে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে, সেই কারণেই এরা টঙ্গীর ময়দানে হত্যা করেছে। অতএব ঈমান নাই। বলেন ঈমান নাই। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোন মুমিনকে যে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। কতল দ্বারা জাহান্নাম হয় না, লেকিন এখানে কেন জাহান্নাম হবে? মুমিনকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? যে 4 জন ভাই মাজলুম ভাবে মাজলুমিয়তের দাস্তান রচনা করে যে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, এদের যে অপরাধ আমার আর তোমার তো সে একই অপরাধ। এখানে যারা বসে আছেন আপনাদের এই অপরাধ নাই? আমরা তো সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো সকলেই বলতেছি কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত,
তাবলীগ যারা হত্যা করেছো, তোমরা এটার দাবিতে হত্যা করেছো। যারা নিহত হয়েছে তারাও তো এই দাবিতে নিহত হয়েছে। অতএব বোঝা গেছে যারা নিহত হয়েছে তারাই ছিল কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, শহীদিয়াত তাবলীগওয়ালা। যারা হত্যা করেছো তারা ডাকাত, তারা খুনি, তারা ইহুদি, তারা মুশাদ। বুঝাতে পারছি? জোরে বলেন, বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলেন ক্লিয়ার? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য বলবেন আপনি বলেন কেন? বলছি উম্মতকে বাঁচাবার জন্য বলছি, 18 কোটি বাংলাদেশি মুসলমানকে বাঁচাবার জন্য বলছি। এজন্য আমাদের সাধারণ শ্রেণী মুসলমান যারা আছো, সাধারণ এতাতি বন্ধুরা যারা আছো, তোমরা তো ভুল করে ফেলেছ। তোমরা হত্যা করো নাই। সাধারণ এতাতি বন্ধুরা তোমরা হত্যা করো নাই। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা, তবে তোমাদেরকে আমরা হত্যাও করব না, তোমাদেরকে আমরা মারবো না, তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে আর তোমাদেরকে ঢুকতে দিব না। কি ভাই বলেন, কি বলছি বলেন? এদেরকে হত্যা করা তো জায়েজ হবে না। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, এরা বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, সাধারণ মানুষ তো আর বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, যারা হত্যার পরিকল্পনা করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যার জন্য অর্থায়ন করেছে, যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে, যারা হত্যার জন্য বক্তৃতা দিয়েছে, যারা হত্যার জন্য যার কাছে যা আছে সব নিয়ে যেতে বলেছে। তাবলীগি জামাত, তুমি ইস্তেমার মাঠে যেতে রাকশা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে তুমি টাটা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে ছুরি নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে চাপাতি নিয়ে যেতে হবে কেন? অতএব বোঝা গেছে গুন্ডাগিরি করার জন্যই গিয়েছো তোমরা, মোসাদের পয়সা খেয়ে গিয়েছো, পয়সা খেয়ে গিয়েছো। এজন্য তৈরি থাকো, দুনিয়াতে বেঁচেও যেতে পারো। প্রথম আলোর উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, মাহফুজ খানের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, দুনিয়ায় বিদেশের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো। লেকিন রব্বে করিমের আদালতের জন্য তৈরি থাকো। রব্বে করিমের আদালতের জন্য কি থাকো? তৈরি থাকতে হবে। আসমানওয়ালার আকাশে আদালতের জন্য তৈরি থাকতে হবে। যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়া করাবে, যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে বল তোকে কেন হত্যা করেছে, ওই মাকতুল বলবে আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম, আমি তো ইলম জিকির নিয়ে আসছিলাম, আমি তো নামাজ নিয়ে আসছিলাম, আমি তো ইকরামের নিয়তে আসছিলাম, আমি তো নিয়তের সাথেই আসছিলাম, আমি তো পুরো দুনিয়ায় কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম, আমাকে ও খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করেন। জবাব রেডি রাখো ওয়াসিফ, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো। রব্বে করিমের দরবার আদালতে তোমার সাথে আমাদের দেখা হবে। এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা, হইতে পারে আমাদের হত্যার ছকও তোমরা আঁকতে পারো, আমাদেরকে হত্যার ছক তোমরা আঁকতে পারো, এটাও হইতে পারে। লেকিন রব্বে করিম ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন? জোরে বলেন, ছাড় দেন কি দেন না? আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সূরা তেলাওয়াত করেছি। রব ছাড় দেন, ছেড়ে দেন না বলেন। কয়টা গুনাহ বলছি? কি কি? শিরিক 2 নাম্বার, কতল 3 নম্বরে। আবার বলেন, মুখস্থ করেন। শিরিক, কতল, জিনা বলেন। গত 16 বছরের প্রেতাত্মা, গত 16 বছরের প্যাসিস্টরা এই 3টা করছে না? জোরে বলেন। ফেরাউন, নব্য ফেরাউন বাশার আল আসাদ সিরিয়ার 24টা বছর 5 লক্ষ মুসলমানকে খুন করেছে, 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1 কোটি 20 লাখ মুসলমানকে ঘরছাড়া করেছে। রব্বে করিম শেষ পর্যন্ত গত 7ই ডিসেম্বর 2024 তাকে দেশছাড়া করছে না? গত 16 বছরে আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছো, গত 16 বছরে আমাদেরকে ঘর ছাড়ার চেষ্টা করেছো, আমাদেরকে করেছো তোমরা ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। আমাদেরকে করছে কি ছাড়া? রব করেছে কি বলেন? ইনশাআল্লাহ অচিরেই করবে দুনিয়া ছাড়া বলেন। অচিরেই করবে কি ছাড়া বলেন? অচিরেই হবে দুনিয়া ছাড়া। এজন্য ওয়াসিফগঞ্জ ইনশাআল্লাহ তোমরাও অচিরেই বাংলা ছাড়বা।
আমরা একটা শ্লোক গাইছিলাম, শ্লোক, চশমাওয়ালি বুবু যান বাংলা সাইরা ভারত যান, কইছিলাম না হ্যাঁ? কি স্লোগান দিছিলাম? যদি আজকে বিসিএস, একটা বিসিএস ক্যাডারের প্রশ্ন হয় না, বিসিএস পরীক্ষা হয় না, যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে, উত্তর হবে চশমাওয়ালি বুবু যান বাংলা সাইরা ভারত যান। এই স্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে? কত ভাগ? 100 ভাগ। আমার মনে হয় ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ পুরা করে। এই মুরব্বীরা কেউ বলে দিছিল, মনে হয় আল্লামা আহমদ শফি বলে দিছিল তার মালিকরে, কি ভাই? মনে হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলে দিছিল তার মালিককে, মনে হয় হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী বলে দিছিল তার মালিককে, মনে হয় হযরত মাওলানা আজিজুল হক রাহমাহুল্লাহ শাইখুল হাদিস রাহমাহুল্লাহ তার মালিককে মনে হয় বলে দিছিল। কি তো আল্লাহ জবাবে কি করছে? কত ভাগ পুরা করছে? কত ভাগ? এবার আল্লাহ তাআলা বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ তাআলা বলেন কওমে আদের দিকে একবার তাকাও তো দেখি, এরাম গোত্রের দিকে একবার তাকাও তো দেখি, সামুদ জাতির দিকে একবার তাকাও তো দেখি, ফেরাউনের দিকে একবার তাকাও তো দেখি। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কওমে আদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। সামুদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। এরা পাহাড়ের কুটরে, পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় পাহাড়ের ভিতরে এরা ঘর বানাতো। আর ফেরাউনের কথা তো কি বলবো, ফেরাউন ছিল জিল আওতাদ। ফেরাউন কি ছিল? ফেরাউন মানুষগুলোকে ধরে ধরে, মুমিনদেরকে ধরে ধরে নিয়ে আসতো, ধরে ধরে নিয়ে এসে মাঠে শুইয়ে দিত। এই হাতের মধ্যে একটা ব্যারেক ঠুকে দিত, এই হাতে আরেকটা ব্যারেক ঠুকে দিত, এই পায়ে এক ব্যারেক ঠুকে দিত, এই পায়ে এক ব্যারেক ঠুকে দিত। রব্বুল আলামিন বলেন কওমে আদের দিকে একবার তাকাও, কওমে সামুদের দিকে একবার তাকাও, কওমে নূহের দিকে একবার তাকাও, তাকাও তো এদের দিকে, তাকাও তো ফেরাউনের দিকে, তাকাও তো সামুদ গোত্রের দিকে। এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি আল্লাহ দেখো, আমি এদেরকে কিভাবে ধ্বংস করেছি। এরা কি করেছে জমিনে? ফাকসারু ফিহাল ফাসাদ, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাইলে ওয়াসিবগং তোমরা ফেরাউনের চেয়েও বাড়ি যাও নাই। আপনি কি মনে করেন? আপনি কি আমার সাথে একমত হবেন? আচ্ছা, শুধু একটা মাঠে 5 দিন ইজতেমা করার জন্য 4 জন মুমিনকে হত্যা করা, হত্যা কখন জায়েজ হয়? আরেকজন মানুষকে, মুমিনকে বাদ দেন, আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয়? শুধু 2 কারণে হত্যা করা জায়েজ হয়। বলেন কয় কারণে? কয় কারণে হত্যা করা জায়েজ হয়? 1 নম্বর, যদি কোনো মুমিন মুরতাদ হয়ে যায়। বলেন যদি কোনো মুমিন কি হয়ে যায়? 2 নম্বর, যদি কোনো বিবাহিত মুমিন জিনা করে। বলেন বিবাহিত মুমিন কি করে? 1 নম্বর কে? যদি কোনো মুমিন কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। 2 নম্বর, যদি কি করে? জিনা করে। 3 নম্বর হলো কোনো মুমিন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে। কোনো মানুষ যদি অন্য কাউকে কি করে? ইচ্ছাকৃত হত্যা করে। এই 3 কারণে হত্যা করা জায়েজ। হত্যা করা জায়েজ কয় কারণে? বলেন 1 নম্বর, কোনো মুমিন যদি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তা তো হত্যা করা কি? 2 নম্বর, বিবাহিত পুরুষ যদি, মহিলা যদি কি করে? জিনা করে, তাকে হত্যা করা কি? জায়েজ। 3 নাম্বার, ভুলে গেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার কিসাস, তাকে হত্যা করা কি? কিন্তু এই 3টা হত্যা আমার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ নাই। এটা হুকুমতের পক্ষে জায়েজ। এটা কে করবে? বলেন এটা হুকুমত করবে, সরকার করবে। এবার বলুন তো দেখি, টঙ্গীর ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই 3 কামের কোন কাম করছে? আবার বলেন, জোর সবাই বলে না, বলেন একটাও না। বলেন, হাত তোলেন, দুনিয়াকে দেখান, একটাও না। এরা মুরতাদ, এরা মুরতাদ, এরা কাউকে হত্যা করছে?
আমি কি করতাম? মানুষ জায়গা হয় না তো আমি কি করতাম? আরে শেষ, সময় শেষ, আমার সময় শেষ, আমি তাফসীর শেষ করব। কি বলছি ভুলে গেছি। হত্যা করা কখন জায়েজ? মুরতাদ হয়ে গেলে। তাইলে যারা টঙ্গিতে গেছে এরা সব মুরতাদ, শুধু আসিফ ইমানদার, শুধু মুআজ বিন নূর ইমানদার, কি শুধু সাদ সাহেব ইমানদার, পৃথিবীতে আর কোনো ইমানদার নাই। ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নিয়ে যায় নাই। তাহলে এরা মুমিন না কাফের? মুমিন। এরা কাউকে হত্যা করছে? এরা জিনা করছে? তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে কাফের। জোরে বলেন কাফের। আচ্ছা, হত্যা করে আয়সা আবার নফল পড়তেছে, হত্যা করে আয়সা দোয়া করতেছে। আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে। হত্যা সালাতুল হাজত পড়ে হত্যা করতে গেছে, হত্যা করে আয়সা আবার তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। কি বলতেছি? এখন আবার মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয়। ওয়াসিফ এখন বক্তৃতা দেয়, ওয়াজ করে সবাই রে, সবাই সবর করেন, সবাই সবর